जिक्रे रसूल पाक हो, जिक्रे खुदा की बात, जिक्रे रसूल पाक हो, जिक्रे खुदा की बात, जिक्रे खुदा के बाद मोहब्बते बोलें सुभान अल्लाह। जिक्रे रसूल पाक हो, जिक्रे रसूल पाक हो, जिक्रे खुदा के बाद हो बात अंबिया की, हो बात अंबिया की, मगर मुस्तफा के बाद, मेरे मुस्तफा के बाद। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, নীল আকাশের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে। পৃথিবীর বুকে নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব আছে। আজকে মৌলবি হোক আর মৌলানা, নামাজি হোক আর বেনামাজি, বক্তা হোক আর শ্রোতা হোক, মুসল্লি হোক আর মুক্তাদি হোক, মুয়াজ্জিন হোক আর মুতাল্লি হোক, নামাজ হোক আর বেনামাজি হোক, মাতাল হোক আর ব্রেতাল হোক না কেন, পৃথিবীর বুকে যত সৃষ্টি রয়েছে তাতে বাচ্চা থেকে চাচ্চা শুরু করে যত সৃষ্টি রয়েছে সবাই একটা জিনিসকে বেশি পছন্দ করে, দুনিয়াতে লাভবান কেমন করে হব, কামিয়াব কেমন করে হব, সাফল্যবান কেমন করে হব। এর জন্য সবাই মিলে কামিয়াবির পিছনে দৌড়ে বেড়ায়, লাভবান কি করে হওয়া যায় এর জন্য দিবারাত্রি মেহনত করে। আজকে যদি কেউকে দেখি ঘর পরিবার ছেড়ে বোম্বেতে, কেউ কেরালায়, কেউ সৌদিতে পড়ে রয়েছে, জিজ্ঞেস করলে বলবে মাওলানা ঘর পরিবার ছেড়ে বাইরে বিদেশে আছি, প্রবাসী আছি একটাই কারণ, জীবনে লাইফে তো কিছু করতে হবে। মানুষ ভেবে নিয়েছে বিশাল বড় বিল্ডিং করে নিলাম মানে লাভবান হয়ে গেলাম, কেউ ভেবে নিয়েছে ভালো ঘরে মেয়ের সম্বন্ধ হলো মানে আমি লাভবান হয়ে গেলাম, কেউ ভেবে নিয়েছে কোনো জিনিস ভালো মানুষ চাকরি পেলাম, ভালো পোস্টিং পেলাম তার মানে আমি লাভবান হয়ে গেলাম, তার মানে একে লাভবান বলে। কেউ ভাবে অর্থ সম্পত্তি বিশাল বড় সম্মান মর্যাদা হাসিল করলাম মানে আমি কামিয়াব হাসিল করলাম, কিন্তু লাভবান কামিয়াবি কাকে বলে আমরা কেউ জানলাম না। আমার কথা বুঝতে পারছেন? জি, লাভবানের পিছনে দৌড়ে বেড়াই কিন্তু লাভবান কাকে বলে আমরা কেউ জানলাম না। খালি মনে করি বিশাল বড় বিল্ডিং করে নিলাম মানে লাভবান হয়ে গেলাম, অনেক জমি জায়গা টাকা পয়সা হাসিল করে নিয়েছি মানে আমি লাভবান হয়ে গেছি। কেউ ভাবে বিশাল বড় চাকরি করি, মোটা খাই, মোটা পড়ি মানে আমি লাভবান হয়ে গেছি, কিন্তু জেনে রাখো লাভবান একে বলে না। একবার আল্লাহকে জিজ্ঞাসা করো, রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন, মাবুদ গো আল্লাহ তুমি বলো লাভবান কাকে বলে, আল্লাহ তুমি বলো কামিয়াব কাকে বলে। আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, ধন দৌলত টাকা পয়সা রুতবা মর্যাদা সম্মান এর নাম কামিয়াবি নয়, এর নাম লাভবান নয়। যদি ধন দৌলতের নাম লাভবান হতো তো ওরকম ধন দৌলত তো ফেরাউনকেও দিয়েছি, যদি টাকা পয়সা রুতবা মর্যাদা এর নাম লাভবান হতো তাহলে ওরকম রুতবা মর্যাদা আমি নমরুদকেও দিয়েছি। যদি অর্থ সম্পত্তির নাম যদি লাভবান হওয়া যেত ওরকম অর্থ সম্পত্তি তো আমি সাদ্দাতকেও দিয়েছি। তার মানে বোঝা গেল যেই জিনিস মুসলমানের কাছে আছে, যেই জিনিস কাফেরের কাছে আছে এর নাম কামিয়াবি নয়, এর নাম লাভবান নয়। তাহলে আল্লাহ তুমি বলো আসল কামিয়াবি, আসল সাকসেসফুল, আসল লাভবান কাকে বলে। আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়াত পেয়ে গেল তারাই প্রকৃত লাভবান হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? প্রবলেম হয় না তো? একটু মনোযোগ সহকারে শুনবেন। মাইকম্যান ভাই তোমার একটু 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 ইকো কম, হালকা ঠিকই আছে, অসুবিধা নেই, তবে একটু হালকা ইকো কমাবে। আর বাইরে একটু ভলিউম দাও, সাউন্ড অতটা বোঝা যাচ্ছে না ক্লিয়ারিং। তো যাকে আপনারা মন দিয়ে শুনুন।
আমার কথা বুঝিয়েন, ভুল বুঝবেন না তাহলে হবে। মানুষ বেশিরভাগ জালসা শুনতে গিয়ে ভুল বুঝে নেয়। আপনারা ইন্টারনেটে দেখেছেন, বাংলাদেশে আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আল হায়াউ নিসফুল ঈমান, মানে যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, যার লজ্জা নেই তার ঈমান নেই। জালসাতে বলেছি। কেন বলেছি জানেন? রাস্তাতে গিয়ে দেখছি মেয়ে ছেলে বেপর্দা হয়ে মেলায় খেলায় ঘুরে বেড়াচ্ছে। এখন জালসা মেলা না হলে হয় না, দোকান পাশা নিয়ে ব্যস্ত। আমি যে স্টেজে বক্তাকে নিয়ে যাচ্ছে তোর কোনো খেয়ালই নেই, হুজুর যাচ্ছে তো কোনো খেয়ালই নেই। যখন ধাক্কা লেগে যায় তো বলছে ইমা হুজুর, তাই বলছে। হ্যাঁ, মানে ধাক্কা লেগে যাওয়ার পর তো এরই লেগে বলেছিলাম যে যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, যার লজ্জা নেই তার ঈমান নেই। তো যেইখানে থাকতে দিয়েছিল ওখানকারই একটা মেয়ে বলছে হুজুর আমার ঈমান আছে। আল্লাহ নিশ্চয়ই তো ভালো জিনিস। তা আচ্ছা বলো তো বোন, তোমার ঈমান আছে, কেমন ঈমান? বলে আপনি বললেন না জলসাতে ওয়াজ করতে গিয়ে যে যার লজ্জা শরম আছে তার ঈমান আছে। তো আমার কিন্তু ভীষণ লজ্জা শরম, আমার খুবই লজ্জা শরম। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে ভালো জিনিস। আচ্ছা বলো তো বোন তোমার কিসের লজ্জা? বলে হুজুর আমাকে বোরখা পড়তে খুব লজ্জা লাগে, বোরখা পড়তে খুবই লজ্জা শরম লাগে। আচ্ছা বলুন এটা ইমানি লজ্জা হলো না শয়তানি লজ্জা হলো? ওকে কোন লজ্জার কথা বলেছো, কি শুনে বসে আছে? এরই লেগে বলছি মা বোন ওয়াজ ওরা শোনে বেশি কিন্তু আবার ওরাই ভুল বোঝে বেশি। হ্যাঁ, এরই জন্য ভুল বোঝো না, তাহলে হবে। একটু মনোযোগ সহকারে শুনুন। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। এখন উঠাচ্ছেন না, আর দুদিন পরে তখন আপনারা লুঙ্গি তুলে বলবেন ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথাবাদ। হ্যাঁ, তখন খুব বলবেন। কতজন বলে জাকির সাহেব তুমি বলো আমরা বাদ, যদি করো প্রতিবাদ ভর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করি না বে, আমার জন্মস্থান মুর্শিদাবাদ। বুঝলেন তো? যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। আর একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে যারা এই মাহফিলে এসেছে ওগো আল্লাহ তাআলার রহমতি পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি নিজের ইচ্ছায় বসে আছেন ভাবছেন? অত সহজ কথা। দুনিয়াবি রঙ্গমঞ্চ নয় যে নিজের মন হলো এলাম আর মন হলো চলে গেলাম। আল্লাহর রসুল চেয়েছেন তাই বসে আছেন, নইলে এমন এমার্জেন্সি কাজ পড়তো আপনি চলে যেতে বাধ্য হতেন। তার মানে নিজের ইচ্ছায় বসে নাই, আল্লাহ রসুল চেয়েছেন তবেই না বসে আছেন। এর জন্য আলহামদুলিল্লাহ বলবেন না? দূরি করিতে এলো, দূরি করিতে এলো এতিম দুঃখীর জ্বালা, এলো মক্কাই মোদের নবী কামলিওয়ালা। আর একবার মুহাব্বতে সবাই বলেন সুবহানাল্লাহ। বাড়বে তোমার ওই সম্মান, পড়ো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম, পড়ো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। তাই আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, দুনিয়ার বুকে তোমরা লাভবানের পিছনে দৌড়ে বেড়াও, কিন্তু লাভবান কাকে বলে এটা তোমরা কেউ জানো না। জেনে রাখো যারা হেদায়াত পেয়ে গেল তারাই প্রকৃত লাভবান হয়ে গেল। এবার আপনাদেরকে একটা কথা বলি, হেদায়াতের মালিক কে বলেন? আল্লাহ। তাই বলে আপনি ঘরে বসে থাকবেন যে হেদায়েতের মালিক আল্লাহ, যখন ইচ্ছা আল্লাহ হেদায়েত করবে। বেটা জুম্মার নামাজ পড়ে না, রাস্তায় রাস্তায় গাঁজা কিনে বেড়াচ্ছে। ওর গার্জেনকে বলছি আপনার ছেলেকে শাসন করেন, মুসলমান ঘরের ছেলে, একটু তো কোন রকম ছেলেকে শাসন করুন, দিনের পথে নিয়ে আসুন। জুম্মার নামাজটাও পড়ে না, তখন আমাদেরকে কি বলছে জানেন? হুজুর দোয়া করেন আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে। হ্যাঁ, এই যে রমজান মাস, বেটা দিনের বেলায় ফাঁপা করে বিড়ি টানছিল, আর মাগরিবের সময় রাজনীতির নেতারা গরিবের রক্ত চুষা টাকা দিয়ে ইফতার নামক পার্টি করে ইফতার পার্টি করেছে। আসরের টাইমে বিড়ি টানছিল, আর ইফতারের সময় বেশ দেখছি দাঁতন ঘুষছে, মেসওয়াক করছে। ওকে বলছি চাচা আসরের সময় যে ফাঁপা করে বিড়ি টানছিলে, এখন কেন তুমি দাঁতন করছো? বলে অল্প বয়সে মৌলবি হয়ে গেছে, কথা বুঝবা না। আল্লাহ বলুন কি হিকমতটা কি আছে বলুন? বলে দেখো এতই তো রোজা না করে একটা পাপ করেছি,
রোজা না রেখে একটা পাপ করে ফেলেছি, তো ইফতারটা ছেড়ে দিয়ে কি আর একটা পাপ করবো? এর লেগে ইফতার ছাড়ি না। মানে যুক্তি দেখুন কেমন, বুঝলেন তো? এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। কিন্তু গার্জেনকে যদি বলি বেটা রমজানের রোজা রাখে না, নামাজ পড়ে না, তারাবি পড়ে না, একটু ছেলেকে শাসন করেন, আপনিও শুধরান, তখন বলবে হুজুর আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে। আবে হেদায়েত কি তোর মামার বাড়ির আবদার পেয়েছিস যে তোর ঘরে ঢুকে আল্লাহ হেদায়েত করবে? আরে তোর মতন বান্দা বান্দি এলেই বাকি, আর না এলেই বাকি। এলে তোর ভালাই হবে, না এলে তোর খারাপই হবে, এতে আল্লাহর কোনো যায় আসে না। কিন্তু আমার আল্লাহ বলেছে বান্দা শোনো, হেদায়েতের মালিক আমি আল্লাহ, তাই বলে আমার জরুরি নয়, আমার মজবুরি পড়ে কোন বান্দা বান্দিকে জোর করে তার ঘরে ঢুকে হেদায়েত করতে হবে। কিন্তু হ্যাঁ, আমি আল্লাহ একটা অপশন দিয়েছি, কোন বান্দা বান্দি যদি আমার দিকে হেদায়েতের উদ্দেশ্য করে এক ধাপ এগিয়ে আসে, তার দিকে আমার কুদরাত 10 ধাপ এগিয়ে যাবে। কিন্তু তোমাকে আসতে তো হবে, ঘরে বসে থাকবে তাহলে কি করে হবে? তাড়াতাড়ি করে চলে আসুন।